20 জনের একজন কিডনি রোগী সারা বাংলাদেশে বর্তমানে, এবং এই সংখ্যা আগে ছিল প্রায় 1 কোটি, এখন সেটা প্রায় 2.5 কোটিতে পরিণত হয়েছে। কিডনি সাধারণত সব বয়সী রোগীদের হয়ে থাকে। শিশুদের এক ধরনের কিডনি রোগ হয় যেটাকে বলে নেফ্রাইটিস, কিন্তু বড়দের ক্ষেত্রে সব ধরনের কিডনি রোগ হয়। তাদের মধ্যে প্রধান রোগ হচ্ছে ডায়াবেটিসের জন্য কিডনি রোগী, উচ্চ রক্তচাপের জন্য কিডনি রোগী এবং নেফ্রাইটিসে যারা ভুগে থাকে প্রথম থেকেই তাদের জন্য কিডনি রোগী, আর কিছু সংখ্যক আছে যারা ফ্যামিলিয়াল কিডনি রোগে ভুগে থাকে। এই সমস্ত কারণেই কিডনি রোগ যত বয়স বেশি হবে ততই কিডনি রোগের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাবে, এবং এখন যেটা শুরু হয়েছে সেটা একটা সাইলেন্ট এপিডেমিক হিসাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। যেহেতু কিডনি রোগ প্রায় 80 থেকে 90% নষ্ট না হওয়ার পরে তার কোনো সিমটম হয় না, তার কোনো উপসর্গ হয় না, সে ফলে রোগীরা ডাক্তারের শরণাপন্ন হয় না এবং সে বুঝতেই পারে না যে তার কিডনি ফেলিওর হয়ে গেছে। 50% ডায়াবেটিক কিডনি রোগী তারা জানেই না যে তাদের কিডনি রোগ রয়েছে, 60% কিডনি রোগী জানেই না যে তার উচ্চ রক্তচাপ রয়েছে, আর নেফ্রাইটিস শরীর না ফুলে গেলে সে বুঝতে পারে না যে তার কিডনি রোগ হয়েছে কিনা। আপনি আপনার কিডনিটাকে যদি সবল, সুস্থ, সুন্দর করতে চান তাহলে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আপনি সিম্পল খাবার খাবেন, আপনি ফ্যাট জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার পরিহার করবেন, আপনি কখনোই ধূমপান করবেন না, আপনাকে প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটির অভ্যাস করতে হবে। আপনার যদি ডায়াবেটিস থাকে সেটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন, আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে সেটাও আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন।